বলছি মায়া, তুমি কি জানো সন্তানে আছে দুঃখ, সন্তানে আছে কষ্ট, সন্তানে আছে জ্বালা, সন্তানে আছে যন্ত্রণা। আজকে তুমি মা হওয়ার জন্য সন্তান চাইছো, পরে সন্তান যখন তোমাকে দুঃখ দেবে না, তখন ওই যন্ত্রণা সহ্য করতে পারবে না মায়া। স্বামী, তুমি যতই বলো, আমি একটা কথাই বলবো, আমি মা হতে চাই। ও মা, আপনাদেরকে বলছিল, কারো যদি না সন্তান হয়, সেই নারীর যে কি জ্বালা একমাত্র সেই জ্বালা। যে নারীরা মা হতে পেরেছে তার জগতে নারী জন্মটাই বৃথা। অনেকে আপনাকে বলবে, সন্তান হয়নি তো কি হয়েছে, আমার ছেলে তো আছে, আমার ছেলেকে তুই নিজ সন্তান মা হয় না, হয়। কিন্তু একটা কথা মনে রাখবে, আমার সন্তান যেমন হোক ডাকবে আমায় মা, পরের সন্তান ডাকতে আমায় কখনো আসবে না। আমার সন্তানে যাদের কাছে হবে অপ্রিয়, তাদের কাছে আমার কোনো মূল্য নেই, তা জেনে নিও। বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোনো কিছু জানি না, সন্তানের বেলা অবহেলা আমি কাউকে ছাড়ব না। তাই স্বামী, আমি তো আর গান্ধারীর মতো 100 পুত্রের জনম হতে চাই না স্বামী, আমি শুধু একটি সন্তানের জনম হতে চেয়েছি। বিজয় বলছে, তবে আমাকে বলছো কেন? আমি তো নিমিত্ত মাত্র। কি গো মা, আমরা নিমিত্ত মাত্র, এইখানে আমরা অভিনয় করতে এসেছি। কেউ বাবার চরিত্রে, কেউ মায়ের চরিত্রে, কেউ সন্তান স্বামী স্ত্রী পুত্রের চরিত্রে। তাই বলছি, আমি তো নিমিত্ত মাত্র, যাকে ডাকবার তুমি তাকে ডাকো। কি বলছো স্বামী? আমি যদি সত্যি ডাকি, আমার ডাকে দয়া করে সাড়া দেবে তো? দেবে মায়া, যদি ডাকার মতো ডাকতে পারো। আজ মায়াবতী মা অঝোর নয়নে ছুটে যাচ্ছে গোবিন্দের দিকে। দাঁড়া, তোমাকে একটা কথা বলি। কি কথা স্বামী? শোনো, সন্তান যদি চাইতে হয়, তবে গোবিন্দের কাছে এই সন্তান চাও, সন্তান যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। নিতাই গৌর হরি হরি। সঙ্গে সঙ্গে মায়াবতী মা আবার ছুটে গেলে প্রত্যেক দিন গোবিন্দের সেবা দেয়, তুলসী তলায় প্রদীপ দেখায়, তুলসী তলায় জল ঢালে। এবার প্রত্যেক দিন সেবা দিতে দিতে একদিন গোবিন্দের কাছে অঝোর নয়নে কাঁদছে। কি বলে কাঁদছে জানো? একটি পুত্র সন্তান দাও গো দয়া, তোমার সেবার তরে একটি পুত্র
সর্ববাণী হয়ে বলল, মায়া কে আমাকে ডাকে? আমি মায়া, তুমি যার এতদিন সেবা করেছ। দয়াময়, তো তুমি এসেছো দয়াময়, আমায় কৃপা করো দয়াময়। কি চাও মায়া? দয়াময়, আমি কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে চাই। ও ঠিক আছে, তার জন্য যে তোমাকে পরীক্ষা দিতে হবে মায়া। পরীক্ষা? হ্যাঁ পরীক্ষা। কেন পরীক্ষা দেবো আমি? এই যে সকল নারী মা হয়েছে, তাদেরকে তো পরীক্ষা দিতে হয়, তবে আমার বেলায় কেন? মায়া, তুমি তো ওদের মতো সাধারণ সন্তান চাও না, তুমি চেয়েছো কৃষ্ণ ভক্ত সন্তান। কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য যে তোমাকে পরীক্ষা দিতে হবে। আর জানো মায়া, তোমার কপালে লেখা আছে তুমি দুটো সুখ একসাথে পাবে না। দুটো সুখ একসাথে পাবো না মানে? শোনো, তুমি যদি তোমার স্বামীকে চাও তাহলে কোনোদিন তুমি সন্তানের মা হতে পারবে না। আরে যদি তুমি সন্তানকে চাও, যেদিন তোমার স্বামী জানতে পারবে তুমি সন্তান সম্ভবা, সেদিন জানবার সাথে সাথে তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। মায়াবতী মা নিস্তব্ধ হয়ে গেল। কি হলো মায়া, কিছু বলছো না? দয়াময়, আর কত কষ্ট দেবে আমায়? আরে কত দুঃখ দেবে আমায়? সকলে নারী তো চায় স্বামী সন্তানকে নিঃসুখে সংসার করতে, তবে আমার বেলা কেন নয়? বলো মায়া, তুমি কি চাও? আজ মায়াবতী মা মনে মনে চিন্তা করছে, জন্ম যখন হয়েছি মরতে তো তখন হবে, তাই আমি আমার স্বামী একসাথে যাব না। কারণ একা একা এসেছি, একা একা যেতে হবে। তাই যখন আমি মারা যাব, যখন আমার স্বামী মারা যাবে, বংশে যদি একটা সন্তান থাকে, সে আমার দয়াময় সেবা দিতে পারবে। তুলসী তলায় প্রত্যেকদিন সন্ধ্যের বাতি তো দেখাবে। কলির মানুষ আমরা বড়ই স্বার্থপর, সন্তান চাই নিজেকে বয়স্ককালে দেখবার জন্য, কিন্তু মায়াবতী মা সেটা নয়। তাই হবে মায়া, কিন্তু একটা কথা মনে রেখো, যেদিন তোমার স্বামী জানতে পারবে তুমি সন্তান সম্ভবা, জানবার সাথে সাথে তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। এই বলে মায়াবতী মা আমার ঘরে চলে এলো। আচ্ছা মা, ওই মায়াবতী মা আমার কি করে জানো? স্বামীকে জানতে দেয়নি যে তিনি সন্তান সম্ভবা,
যাতে স্বামী না জানতে পারে। হ্যাঁ গো মায়েরা, বলুন তো একটা নারী কতদিন গর্ভটা লুকিয়ে রাখতে পারবে? 1 মাস, 2 মাস, 6 মাস। আর এবার হলো না, যায় না। আজকে মায়াবতী মায়া আমার 7 মাসের গর্ভ হয়েছে। স্বামী বিজঘোষ কিন্তু এখনো অবধি জানে না। কিন্তু বিধির লেখন কে করবে খণ্ডন? বিজঘোষ ভিক্ষায় বেরিয়ে গেলে হঠাৎ মনে পড়ে গেল, তাই তো আজকে তো শরীরটা সকাল থেকে খুব খারাপ, আজকে আর যাব না, আমি বাড়ি ফিরে চলে যাই। প্রত্যেক দিন আসি বিকেলে, আজকে না গিয়ে মধ্য রাস্তা থেকে বাড়ি ফিরে চলে এসেছি। আরে বাড়ি ফিরে এসে দেখছে মায়াবতী মায়া আমার গৃহ কাজে মগ্ন। মায়াবতীকে জানে না যে স্বামী গেছে, এক্ষুনি চলে আসে। তাই বিজঘোষ হয়ে দূর থেকে দেখতে পেয়েছে মায়াবতী সন্তান সম্ভবা। চিৎকারে করে ডাক দিল, মায়া তুমি কেন বলো? মায়া তুমি আমাদের সন্তানকে কেন বলো? আনন্দ সম্মান বলো না। আনন্দের কথাটা কেন বলবে? মায়াবতী বলছে, স্বামী তুমি কি? হ্যাঁ মায়া, আমি জানতে পেরেছি আমি বাবা হতে চলেছি। আমার কত আনন্দ মায়া, তুমি কেন এটা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো? তুমি মা হবে, আমি বাবা হব, কতই না আনন্দ। মায়াবতী মা বলছে, স্বামী তুমি যখন জানতে পেরেছো স্বামী, তোমার কাছে আর কোনো কথা লুকিয়ে রাখবো না। কি হয়েছে মায়া, বলো কি হয়েছে? আছাড় খেয়ে পড়ল স্বামীর চরণে। স্বামী আমাদের জন্য তোমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে স্বামী। তোমার মৃত্যুর যন্ত্রণা শুধু আমি দায়ী স্বামী। মায়া কি হয়েছে তোমার, বলবে তো? জানো স্বামী, আমার কপালের লেখন আমি দুটো সুখ একসাথে সহ্য করতে পারবো না। আমি যদি সন্তানে চাই, যেদিন আমি সন্তান সম্ভব তুমি জানতে পারবে, সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হয়ে যাবে স্বামী। আরে যদি আমি তোমাকে চাই, কোনোদিন মা হতে পারবো না। মায়া তুমি এর জন্য কাঁদছো? কেঁদো না মায়া, তুমি কেন কাঁদছো? তুমি তো ভালো করেছো। কতদিন আর আমি বাঁচবো? পৃথিবীতে এসেছি, আবার চলে যেতে হবে। কি গো মা, আমরা ভাড়া বাড়িতে এসে উপস্থিত আছি। ইহ জগতে ভাড়ার মালিককে বলা যায় যে বাড়ির মালিক যে ভাই, আমি 2 দিন বাদে তোমাকে টাকাটা দেব, আমি 2 দিন বাদেই বাড়িটা ছেড়ে দেব। কিন্তু এমন একজনের কাছে এই দেহটা আমাদের ভাড়ায় আছে বাবা। সেই একদিন নয়, 2 দিন নয়, 1 সেকেন্ডে যদি বলে ভাড়ার বাড়ি ছেড়ে দাও, তো এই দেহ ছেড়ে প্রাণ পাখিকে চলে যেতে হবে। নিতাই গৌর হরি হরি। তাই বলছি মায়া, একদিন তো একদিন চলে যাব,
তুমি বেশ করেছো, কিন্তু যার আগে একটা কথা বলে যায়, সন্তানকে তুমি কৃষ্ণ ভক্ত করে তুলবে। আরে যেই না এই কথা বলা, আজ দ্বিজ ঘোষ মৃত্যু যন্ত্রণায় ঢলে পড়লে। যতই জানি আমার কপালে আছে আমার স্বামীর মৃত্যু, সেটা কি চোখের সামনে ঘটলে সহ্য করা যায়? কখনো যায় না। আজকে যেই না দ্বিজ ঘোষ মারা গেছে, সঙ্গে সঙ্গে মায়াবতী মানে আমার স্বামীর বুকের মধ্যে আছাড় খেয়ে পড়লেন। স্বামী মেয়েটার স্বামী ছিল একমাত্র আপনজন, স্বামীটা আজ মারা গেছে। এই দুঃখের কথা, যন্ত্রণার কথা কার কাছে বলবে? ওমা আমাদের দুঃখ যন্ত্রণা হলে কার কাছে বলি গো? পাড়া প্রতিবেশীর কাছে, তাই তো? আপনজনের কাছে। কারণ মেয়েরা কথা রাখতে পারে না, তাই যাই দুঃখের কথা হোক, যন্ত্রণার কথা হোক, সকল মেয়ের কাছে আমরা বলে বেড়াই, আপন স্বজনের কাছে বলে বেড়াই। কিন্তু মা একটা কথা মনে রাখবে, যাদের কাছে বলছেন দুঃখের কথা, তারা কিন্তু একদিন আপনাকে ওই দুঃখের কথাগুলো উপহাস করবে। তাই দুঃখের কথা যদি বলতে হয়, আমার দয়াময়ের কাছে বলো, আমার গোবিন্দের কাছে বলো। তাই মায়াবতী মা কারোর কাছে বলছে না, আজকে স্বামীর বুকের উপর আছাড় খেয়ে কাঁদছে আর ভগবানকে বলছে, বিনয়